হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য এই নতুন শাড়িটি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আগেরবার পুজোতে তৈরি করেছিলাম অষ্টমীতে, মা দুর্গা তৈরি করা একটা কটন শাড়ি, কটন সিল্ক শাড়ির উপরে দেখুন পুরোটাই জুড়ে রয়েছে একটু আলপনা রয়েছে, ওয়াশ পেন্টিং রয়েছে, কিছু পদ্মফুল রয়েছে এবং পুরো আঁচল জুড়ে রয়েছে মা দুর্গার পুরো একটি মুখ। এবং এই পুরো শাড়িটা অল ওভার আমি এই ভিডিওতে দেখাবো কেমনভাবে আমি তৈরি করেছি আর কিভাবে এই পুরো শাড়িটা আমি তৈরি করলাম। তাই আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শুরুতেই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ছোট্ট করে ফলো করে দেবেন। তাহলে চলুন, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি শাড়িটির মধ্যে আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম মা দুর্গার মুখ। তো আপনারা চাইলে আগে এঁকে নেবেন অবশ্যই, তাহলে আরও কাজ করতে সুবিধা হবে। তো প্রথমে আমি পুরো শাড়িটা জুড়ে অল ওভার এঁকে নিয়েছিলাম। ভাবিনি যে পরে গিয়ে পুরো আঁকাটাই উঠে যাবে, মানে কোনো কিছু আর কি থাকবে না, আবার নতুন করে আঁকতে হবে। তাও আর কি প্রথম ট্রাই করলাম বলে আঁচল থেকে পাড় থেকে সমস্তটাই পেন্টিংটা আমি ড্র করে নিয়েছিলাম পেন্সিল দিয়ে প্রথমেই। তো আপনারাও বন্ধুরা আগে ড্র করে নেবেন। এরপর দেখুন, তারপরে আমি যখন ওয়াশ পেন্টিং করলাম এখানে গ্রে কালার দিয়ে, আপনারা জল দিয়ে আগে পেন্টিংটা করে নিতে পারেন, চারিদিকে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এই গ্রে কালারটি দিতে পারেন। আমিও ওরকম জল দিয়ে নিয়ে তারপরে গ্রে কালারটা দিয়েছি। এই কালারের সাথে আমি বেশি করে জল মিক্স করেছি, তাই একটা ওয়াশ পেন্টিংয়ের মতো হয়েছে। এবং পুরোটাই মায়ের প্রতিমার চারিদিকে যে গয়নাগুলো হবে পুরোটাই আমি গ্রে করে নিয়েছি। তারপরে মুখটা আমি ইয়েলো এবং অরেঞ্জ দিয়ে বেস কালারটা করে নিয়েছি। আর চারিদিকে ব্লু কালার দিয়ে একটা ওয়াশ পেন্টিং করেছি বন্ধুরা। এটা করার পর কিন্তু অবশ্যই আপনারা শুকিয়ে নেবেন হাওয়াতে। আর এটা করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এর উপরে কোনো রং দেবেন না, আগে এটা শুকিয়ে যাবে বেস কালার, তারপরে কালার করতে হবে। এরপর আমি চোখ দুটো আর কি হোয়াইট কালার দিয়ে পুরো ভরাট করে নিয়েছি। পুরোটাই আমি এখন আর কি বেস কালারগুলো করছি। পুরো বেস কালারটা হয়ে গেছে মায়ের মুখের। তো অল ওভার কমপ্লিট। এরপর আমি পাড়ের দিকটা শুরু করব। এইখানটা পুরোপুরি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এর উপরে আমি সাদা রং দিয়ে আলপনাটা করব। আপনারা সকলেই দেখেছেন যখন আমরা দুর্গাপূজার প্যান্ডেল দেখতে যাই, তো সাবেকি যখন ঠাকুর একটা সুন্দর আর কি শোলার দিয়ে তৈরি সাদা রঙের ঢাকের সাজ বলা হয়, তো খুবই সুন্দর লাগে। আর ওই ডিজাইনটা আমার জানি না কেন ছোটো থেকেই খুবই পছন্দ। আমি চাইছিলাম যে এই শাড়িটাও আমি সেরকমই একটা ডিজাইন দেব, তাই আগে বেস কালারটা গ্রে করে নিয়েছি। নইলে বন্ধুরা দেখুন সাদা শাড়ির উপরে সাদা আলপনা তো ফুটবে না, তাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রে কালার করে নিয়েছিলাম, একটু মাটি মাটি কালার করে নিয়েছিলাম, যাতে এর উপরে সাদা রঙের আলপনাটা খুব সুন্দর ফুটে ওঠে। তো বন্ধুরা এই আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এই রকম নতুন নতুন ডিজাইন দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে ছোট্ট করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কি আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিওগুলো আছে শাড়ির, সেগুলো দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে দেখুন বন্ধুরা পুরো অল ওভার শাড়ির পাড় জুড়ে আমি এরকমই কিন্তু ডিজাইন বা আলপনাটি রেখেছি। এটা আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে করেছি। আর রং ব্যবহার করেছি ফেব্রিক অ্যাক্রাইলিক, তার সাথে আমি বাইন্ডার মিক্স করে নিয়েছি। আর ওয়াশ পেন্টিং যখন আপনারা করবেন তখন কিন্তু জলের পরিমাণটা বেশি দেবেন আর রঙের পরিমাণটা কম দেবেন। তো এইভাবে দেখুন বন্ধুরা অল ওভার শাড়ি জুড়ে এই আলপনাটি যাচ্ছে। এই ভিডিওটা আগেই পোস্ট করা ছিল, কিন্তু সাউন্ড সিস্টেমের বা কোনো একটা মিউজিক দিয়েছিলাম বলে কপিরাইট পড়ে যাওয়ার জন্য আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে পোস্ট করছি আপনাদের জন্য, যাতে আপনারা কিন্তু এটা দেখে নিজেরাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। তো এটা একটা কটন শাড়ি, কটন সিল্ক শাড়ির উপরে করেছি। খুবই কমফোর্টেবল শাড়ি, আপনাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম শাড়িটা খুবই কমফোর্টেবল। আর এইভাবে আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আলপনাগুলো করে নিচ্ছি। সব পারে সেম আলপনা করেছি, একই প্যাটার্ন করেছি। আপনাদেরকে কিছুটা পোর্শন আমি দেখালাম, বাকিটা একই রয়েছে, পুরোটা তো দেখানো সম্ভব না। তো এরপর বেস কালারটা দেখুন হয়ে গেছে মায়ের। তো এই মায়ের মুটুকের যে জিনিসটা, ওই বেস কালারটা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি সেখানে ঢাকের সাজের যে ডিজাইনটা হয় শোলার, সেরকমই একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করছি।
তো এখানেও আমি সেম ফ্ল্যাট ব্রাশ দিয়ে আর হোয়াইট কালার দিয়ে আমি কিন্তু পুরোটাই এঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে প্রথম পেন্সিল দিয়ে এঁকেছিলাম কিচ্ছু কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কারণ এখানে যখন আপনারা বেস কালার করবেন একটু ডার্কই করতে হবে গ্রে কালারটা, কারণ নইলে সাদা রঙটা ফুটে উঠবে না। আর যদি ডার্ক কালার করে ফেললেন যে বেস কালারে, তাহলে কিন্তু আপনাদের পুরো পেন্সিলের কালারটাই কিন্তু চাপা পড়ে যাবে এবং মুছে যাবে, কিছুই বোঝা যাবে না। তাই আবার আমাকে নতুন করে রং দিয়েই এখানে এঁকে নিতে হলো। তো বন্ধুরা, এইভাবে ফ্রি হ্যান্ডে কিন্তু আমি ধীরে ধীরে পুরো মোটকটা নিজের মতো করে আর কি আবার নতুন করে এঁকে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা আমার চ্যানেলে আমার তৈরি করা প্রথম এরকম ইউনিক শাড়ি, যেটা আমি কখনো করিনি, প্রথমবার করলাম। তো এরকম ডিজাইন আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন, খুবই সহজে হয়ে যাবে। একটু প্র্যাকটিস করবেন, আগে থেকে একটা পেন্সিল দিয়ে খাতার মধ্যে প্র্যাকটিস করে নেবেন, তাহলেই কিন্তু আপনারাও তৈরি করতে ফেলতে পারেন। তো এখানে ওই ফ্রেমের মধ্যে যে লম্বা করে পেতে রেখেছিলাম শাড়িটা, সেখানে আমি তৈরি করতে পারছিলাম না, কারণ হচ্ছে এটা প্রচণ্ড সূক্ষ্ম কাজ। তাই এই সূক্ষ্ম কাজটা করার জন্য আমি একটা গোল ফ্রেমে কিন্তু এই পুরো মায়ের মুখের জায়গাটা বসিয়ে নিয়েছি। তারপরে আমি ধীরে ধীরে ডিজাইনগুলো এখানে তৈরি করছি। নিজের মন মতো ডিজাইন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমিও নিজের মনের মতোই ডিজাইন এখানে দিয়ে যাচ্ছিলাম। তো আপনারা চাইলে এখানে মুটকটা পুরো অল ওভার ডিজাইনটা আমি যেরকম সাদা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু গোল্ডেন দিয়ে করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে কিন্তু এখানে ডিজাইনটা করতে পারেন। আমার অবশ্য সাদা রঙ প্রচণ্ড ভালো লাগে, তাই আমি সাদা দিয়েই করেছি। আর শাড়িটা অল ওভার জুড়ে সাদা আর গ্রে রয়েছে, একটা সুন্দর একটা লুক দিচ্ছে। তাই আমি ভাবলাম এইটাই করা ভালো হবে। তাই অল ওভার মুকুট জুড়ে আমি এরকম ডিজাইন করছি বন্ধুরা। আপনারা চাইলে নিজের মতোও ডিজাইন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই জন্যই আমি এর সেকেন্ড পার্ট করেছি। সেকেন্ড পার্টটাও আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ভিডিওটার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকটাতে ক্লিক করে সেই ভিডিওটাও দেখতে পারেন। সেই ভিডিওটাতে পুরোটা রয়েছে যে কিভাবে আমি মায়ের চোখ আঁকলাম এবং মায়ের ফেসটা আমি পুরোটা আঁকলাম, একটা ছোট্ট ভিডিও। তো ওটাই আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন। আর অল ওভার শাড়িটা তো এই ভিডিওটাতে রয়েছেই, যে পুরোটা শাড়িটা আমি কীভাবে করেছি। কিন্তু এখনও কিন্তু আঁচলের পোর্শন বাকি আছে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। তো কথা বলতে বলতে দেখুন আমার পুরো মোটকটা কিন্তু রেডি হয়ে গেছে ধীরে ধীরে। এখানে আমি ছোট করে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি এখানে স্মল ব্রাশ দিয়ে। তো এইভাবে দেখুন বন্ধুরা, ধীরে ধীরে কাজটা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও দিতে পারেন, খুবই সুন্দর দেখতে লাগবে। আর চেষ্টা করবেন যাতে কোনোভাবে লেগে না যায় হাতটা, একটু উঁচু উঁচু করে তৈরি করার চেষ্টা করবেন, কারণ খুবই সূক্ষ্ম কাজ। একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা কিন্তু সম্ভব নয়। আপনারা যারা হ্যান্ড পেন্টের কাজ করেন তারা তো অবশ্যই বুঝবেন এই ব্যাপারটা, যে হ্যান্ড পেন্টের কাজটা কতটাই শৌখিন হয় এবং কতটাই সূক্ষ্ম হয়। তো এই কাজটা করার সময় কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই রঙটা কিন্তু উঠে না যায়। ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এর উপরে বিভিন্ন কাজ হবে। তো এইভাবে বন্ধুরা দেখুন আমার কিন্তু অল ওভার মোটকটা কিন্তু আমি এরকম ডিজাইন করেছি। আর এইভাবেই প্রত্যেকটা পালক এখানে দেখা যাচ্ছে একই রকম ডিজাইন রেখেছি। তো বন্ধুরা, ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার নতুন নতুন কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, আর আপনারাও খুব সাপোর্ট করেন। খুব এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসতে পারি। মুকুটের কাজটা শেষ হয়ে গেছে এবং কানের কাছ থেকে আমি সেই ডিজাইনটা এখন করছি। এক পাশটা আমি অলরেডি কমপ্লিট করেছি, আরেক পাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে দেখুন, আগে একটা রাফ বেস তৈরি করে নিতে হবে, পুরোটা আর কি ড্র লাইন তৈরি করে নিয়ে সেখানে আমি একটু একটু করে ফ্লাওয়ারের ডিজাইন দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। এইভাবে পুরো একটা ছোট্ট মতো একটা ফুল তৈরি করে নিচ্ছি। অল ওভার আমি একটাই রং ব্যবহার করেছি, সাদা, কারণ সাদা কালারটা আমার খুবই পছন্দের। আর ঢাকের সাজ
যে ডিজাইনটা হয় সেটাও কিন্তু সাদা দিয়েই মেনলি হয়। আর এই ডিজাইনটা যখন তৈরি হয় তখন জিনিসটা এত সুন্দর ফুটে উঠবে মানে আমিও ভাবিনি, কারণ আমারও এটা পরিকল্পনাই ছিল যে এরকমভাবে তৈরি করব, কিন্তু তৈরি হওয়ার পর যে কীরকম লুক আসবে সেটা আমার পরিকল্পনায় ছিল না, কিন্তু এত সুন্দর লুক এসেছে আমি দেখে খুবই আনন্দিত হয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি, এই যে এইভাবে। তো পুরো ডিজাইনটা হওয়ার পরে আমি উপরের দিকে এইভাবে ডিজাইনটা কমপ্লিট করছি। এই যে বন্ধুরা দেখুন, অল ওভার শাড়িটা কিন্তু এরকম রয়েছে, কিন্তু আঁচলটাই আমি বেশি হাইলাইটেড করেছি। আঁচলটাতেই আমি কিন্তু মায়ের মুখ দিয়েছি, আর জিনিসটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে। তো পুরো অল ওভার জায়গা জুড়ে হয়েছে বলে এই শাড়িটা করতেই আমার অনেক 2 থেকে 3 দিন সময় লেগে গেছে, কারণ এটা শুকিয়ে নিয়ে করার ব্যাপার আছে। আগে বেসটা শুকানোর পর কিন্তু পুরো ডিজাইনটা করতে হবে। যদি বেস কাঁচা থাকে তাহলে কিন্তু কোনো ডিজাইনে কিন্তু তৈরি হবে না ভালো করে। তো এটা কিন্তু আপনারা সকলেই মাথায় রাখবেন যে বেস কমপ্লিট হওয়ার পর, বেস ভালোভাবে ড্রাই হওয়ার পরই কিন্তু ডিজাইনটা বসবে। তো দেখুন বন্ধুরা, অল ওভার কিন্তু আমার আঁচল এবং কুচির আলপনার কাজটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, মানে আমিও ভাবিনি এত সুন্দর দেখতে লাগবে। বেসটা যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু সেটা সুন্দর দেখতে হবে না। এই যে বলছিলাম পার্ট টু চোখ মুখ পুরোটাই রয়েছে পার্ট 2-তে। আপনারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন ভিডিওটা। এখনও বাকি আছে পাড়ের দিকটাতে, ভাবলাম একটু পদ্ম ফুল দিই, তাহলে আরেকটু সুন্দর দেখতে লাগবে, কারণ দুর্গাপুজো মানেই সেখানে পদ্ম ফুল তো থাকবেই। তাই আমি এখানে ছোট ছোট করে পাড়ের দিকে পদ্ম ফুলগুলো এঁকে নিচ্ছি এইভাবে ফ্রি হ্যান্ডে। এখানে আমি কোনো রকম আগে থেকে এঁকে নিয়ে নিই। আপনারা চাইলে অবশ্যই আগে থেকে এঁকে নেবেন, কারণ এঁকে নিলে একটা রাফ আইডিয়া পাওয়া যায় যে কোথায় কী হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। তো আমি আগে বেস কালারটা করে নিচ্ছি হোয়াইট কালার দিয়ে। দেখুন একটা ফুল উপরে আরেকটা ফুল, তো এইভাবে পিঙ্ক কালার দিয়ে আমি কিন্তু শেড দিয়ে দিচ্ছি পুরো পদ্ম ফুলগুলোকে। তো এইভাবে সবুজ কালার দিয়ে কিন্তু আমি এর কাণ্ডগুলো এঁকে নিচ্ছি। এইভাবে দেখুন বন্ধুরা, অল ওভার কিন্তু পাড় জুড়ে আমি দুটো করে পদ্ম ফুল এইভাবে এঁকে গেছি, তাহলে আরেকটু বেশি সুন্দর হয়ে উঠলো শাড়িটা। তো এই শাড়িটা অল ওভার পদ্মফুল আঁকার পর আমি কিন্তু মায়ের মুখের নিচেও কিন্তু পদ্মফুল এঁকে নিয়েছি, আর কিছু মেঘও করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যেটা বলছিলাম যে 4-5টা পদ্মফুল নিচে দিয়ে দিয়েছি, এবং মায়ের মুখের যে ডিজাইনটা রয়েছে, সাজের যে কাজটা রয়েছে তার চারিদিকে আমি একটু মেঘও দিয়ে দিয়েছিলাম, তাই আরও বেশি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখতে লাগছে। তো অল ওভার শাড়িটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনাদের শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইটা হচ্ছে ফাইনাল লুক, আমি পুরোটাই আপনাদেরকে দেখালাম। কুচি আঁচল, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে কুচির পোর্শন। পদ্ম ফুলগুলো খুবই সুন্দর একটা স্নিগ্ধ লুক দিচ্ছে, সাবেকি লুক দিচ্ছে। আপনারা চাইলে এটা অর্ডারও করতে পারেন আমার ফেসবুক পেজে গিয়ে, আমি ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে রাখবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।